ফুটন্ত গরম তেল ময়দার মধ্যে ঢেলে দিয়ে এই মজার সফট স্পঞ্জি কেকটা বানিয়ে নিয়েছিলাম। যারা কিনা নতুন রাঁধুনি অথবা নতুন নতুন বাসায় কেক বানিয়ে নিতে চাচ্ছেন তারাও চাইলে এই কেকটা ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবে। আর আমি তো আছি, তাই না? টেনশন করার কিছুই নেই। সহজভাবে পানির মতো রেসিপিটা সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর গ্যারান্টি আমার রেসিপি ফলো করলে আপনাদের কেকটাও এইরকমই পারফেক্ট হবে। আচ্ছা, একটা বোলের মধ্যে প্রথমে 3টা ডিম নিয়ে নিয়েছি। অ্যাজ অবভিয়াস ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে আছে। এখন ডিমগুলো থেকে আমি যেটা করব, কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, অর্থাৎ কুসুম আর সাদা অংশ আমার আলাদা করে নিতে হবে। এখন একটা বোলের মধ্যে ডিমের এই সাদা অংশটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। সামান্য একটু লবণ ব্যবহার করেছি, এই ধরেন 1/4 টিস্পুন মতো। এখন যেটা করব, একটা হ্যান্ড বিটার ইউজ করে আমি ডিমটাকে ফোমি করে নিব। এই কাজটা কিন্তু আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা একটু কষ্টসাধ্য হবে। তো হ্যান্ড বিটার বাসায় থাকলে বেস্ট, না হলে হ্যান্ড উইক্সও এখানে ইউজ করা যায়। আমার এই কাজটা করতে 2 মিনিটের মতো সময় লেগেছে এবং খেয়াল করেছি নিশ্চয়ই আমি বোলটা ওপর করে নিচ্ছি, কিন্তু ডিমের এই মিশ্রণটা কিন্তু পড়ছে না। তো এটাই চাচ্ছিলাম আমি। আচ্ছা, ওটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বোলের মধ্যে 1/2 কাপ ময়দা আর 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি গনে গনে এখানে 4 টেবিল চামচ কুকিং অয়েল ব্যবহার করছি। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন। তো হয়ে গেছে, এটা একদম গরম করে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠেছে তেলের মধ্যে। তো এই অবস্থাতে আমি ময়দার মধ্যে এই তেলটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে সাথে সাথে একটা হ্যান্ড উইক্স দিয়ে অনবরত ময়দার সাথে এই তেলটা, গরম তেলটা মিক্স করে নিয়েছি। এভাবে বিট করার পর যখন ময়দার বোলটা একবারে কুসুম গরম অবস্থায় আসবে, একদম ঠান্ডা হয়ে গেছে বলতে গেলে, এরকম অবস্থায় আসবে, তখন আমি মিলিয়ে দিচ্ছি হচ্ছে একটা একটা করে এই যে কুসুমগুলো, ডিমের কুসুমগুলো, যেগুলো আমি একটু আগে আলাদা করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন মিলিয়ে দেওয়ার পর, ময়দার সাথে কুসুমগুলো মিলিয়ে দেওয়ার পর এরকম ঝুরঝুরো টাইপ হয়ে গেছে। তো টেনশনের কিছু নাই, এটাও ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে আমি কতগুলো উপকরণ ব্যবহার করছি। চিনি আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ, তার সাথে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ এবং 1/4 কাপ আমি গরুর দুধ ব্যবহার করেছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আচ্ছা, সবকিছু একত্রে মিক্স করে এরকম কনসিস্টেন্সি হয়েছে আমার, তো পারফেক্ট। এখন আমি যেটা করব, ডিমের যেই ফোমটা বানিয়ে রেখেছিলাম না, সেটা অল্প অল্প করে এই মিশ্রণের মধ্যে দিব এবং আলতো হাতে মিলিয়ে নিব। আমি যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তবে আলতো হাতেই কিন্তু এটা মিলিয়ে নিতে হবে, তা না হলে আবার এই ফোমিনেসটা নষ্ট হয়ে যাবে। 3 বারে আমি এই কাজটা করেছি, দেখতেই পাচ্ছেন। এভাবে স্লো স্লো করে করে মিলিয়ে নিতে হবে। তো সুন্দর মতো সবকিছু মিলানোর পরে আমি একটা কেকের মোল্ডের চারিপাশে বাটার পেপার বিছিয়ে দিয়েছি, মোল্ডের তেল ব্রাশ করে। কেকের মিশ্রণটা ঢেলে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন একটা ওভেন ট্রে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবং এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি গরম পানি। এই কেকটা বেক করার জন্য এরকম গরম পানি প্রয়োজন এবং এই প্রসেসেই কেকটা বেক করতে হবে। আর গরম পানি এমনভাবে দিতে হবে যাতে করে কেকের মোল্ডে এই গরম পানিটা না লাগে। প্রি হিটেড ইলেকট্রিক ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি এই কেকটা বেক করে নিয়েছি ঘড়ি ধরে 50 মিনিট। আপনারা চাইলে কিন্তু এটা চুলাতেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, যে পাতিলে কেকটা বসাবেন সেটা আগে গরম করে নিতে হবে, অর্থাৎ প্রি হিট করে নিতে হবে। তারপরে পাতিলের মধ্যে গরম পানির পাত্রটা বসিয়ে ওপরে স্ট্যান্ড দিয়ে এই যে কেকের মোল্ডটা বসিয়ে দিবেন। পাতিলের ঢাকনা বন্ধ করে চুলার মিডিয়াম টু লো আছে জাল করে নিতে হবে 50 থেকে 60 মিনিটের মতো। তাহলেই আলহামদুলিল্লাহ চুলাতেও এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। আমি যেটা করেছিলাম, কেক ওভেন থেকে বের করে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। কারণ গরম থাকা অবস্থায় এই কেকটা এতটা নরম হয়, ধরতেই ভেঙে যাবে এরকম। সত্যি কথা বলতে কেকটা অসম্ভব মজা হয়েছে। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝবেন। হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা আমার রেসিপির উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।